আচ্ছা, আমরা তো গত পর্বে দেখেছি যে আমরা কিভাবে ট্যাগ রিচার্জ করা যায় যে ইউটিউবের জন্য। আচ্ছা, আমি সেই অনুসারে ট্যাগ রিচার্জ করেছি এবং ট্যাগ রিচার্জ করে এখানে আমি ট্যাগগুলা ইউজ করেছি। দেখুন আমার এগুলা কিন্তু র্যাঙ্ক ট্যাগ এসেছে কয়েকটাতে। এখন আমি যদি আপনাদের স্কোর দেখাই, আমার স্কোর আছে 82.3, 82.3 আছে এবং এন্ড স্ক্রিন, আই কার্ড এগুলো অ্যাড আছে। আচ্ছা, এগুলো প্রয়োজন নাই। ক্লোজ অপশন, মনিটাইজেশন যেহেতু হয় নাই সেহেতু এটা ক্রস। প্লে লিস্ট অ্যাড করেছি, পাবলিক আছে ভিডিওটা এবং এটা ফেসবুকে শেয়ার হয়েছে এজন্য ঠিক চিহ্ন। আর যেহেতু এটাতে কমেন্ট নাই সেজন্য এটা ক্রস মার্ক আছে, কমেন্ট হলে এটাও ঠিক হয়ে যাবে। এখন অ্যাকশনেবল কিন্তু 50-এর মধ্যে 48 কিন্তু মার্ক দিয়ে দিয়েছে আমাকে। এখানে আমি কিন্তু কয়েকটা ট্যাগ কম ইউজ করেছি। আমি যদি একটু কাউন্ট করি, আমরা এখানে প্রায় 17টার মতন ট্যাগ ইউজ করেছি। আরও 3টে যদি আমরা ইউজ করি এখানে আমাকে পুরো 5-এ 5 দিবে, মানে 20টা ট্যাগ ইউজ হলে আমাকে পুরো 5-এ 5 দিবে এবং আমার স্কোর আরও বাড়বে। আচ্ছা, এখানে মূলত আমরা অনেকে এখানে পারফরমেন্স নিয়ে একটু চিন্তিত যে পারফরমেন্স 50-এ 50 উঠে না কেন। আচ্ছা, পারফরমেন্স 50-এ 50 উঠানোর দেখুন আমার এখানে কিন্তু 1টা 2টা এবং 3টা, সাধারণত 2টাই কাউন্ট করা হয়। আরেকটা হচ্ছে আমার চ্যানেল থেকে উঠছে। হাই র্যাঙ্ক ভলিউম হচ্ছে এই যে দেখুন যেগুলোর একটু স্কোর বেশি ট্যাগের মধ্যে সেগুলোকে সাধারণত কাউন্ট করা হয়। আমার হাই ভলিউম 4টা আছে। আচ্ছা, আমরা পারফরমেন্সটা সাধারণত ভিডিও কোয়ালিটির উপর নির্ভর করে। আমাদের ভিডিওর মাধ্যমে আমরা যদি স্কোর 100-এ 100ও উঠাই কিন্তু আমাদের পারফরমেন্স ভিডিও কোয়ালিটি যদি বাজে হয় তাহলে ভিডিওটা র্যাঙ্ক করবে না এবং ভিউজ ভালো আসবে না। এখানে দেখুন আমাদের কিন্তু র্যাঙ্ক ট্যাগ 5টার মধ্যে আমরা 3টা ইউজ করেছি এবং হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ 5টার মধ্যে 4টা ইউজ করেছি। আপনারা চেষ্টা করবেন এগুলাতে পুরা ফুলফিল বা ফিল আপ করার জন্য র্যাঙ্ক ট্যাগ 5টা এবং হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ 5টা ইউজ করার জন্য। দেখুন আমি যদি আপনাদের আমার ভিডিওটা দেখাই, আমি ভিডিওটা আজকে সকালে আপলোড করেছি। দেখুন এখন বর্তমানে ভিউজ আছে 20। আচ্ছা, এখন আমরা যদি এটাকে কেটে দিই, এটাকে কেটে আমরা একটু অ্যানালাইসিসে গিয়ে দেখি যে এটা কি অবস্থা। হ্যাঁ, এখানে দেখুন এটা কিন্তু ভিউজ বাড়তেছে, তাহলে বোঝা যাচ্ছে আমার এসইওটা হয়েছে এবং ভিডিওটা ডাউন নেই। এখানে যদি সবুজ বাটনটা নিচে থাকে তাহলে বুঝবেন যে ভিডিওটা ডাউন হয়ে গেছে। যেহেতু এটা উপরে ভিউজ বাড়তেছে এবং দেখুন ড্যাশবোর্ডে গিয়ে দেখতেছি ভিউজ আর হচ্ছে। এসইও হচ্ছে আপনার লংলি প্রসেস, এটা আস্তে আস্তে আপনার ভিউজে প্রভাব ফেলবে যদি আপনি সঠিকভাবে করতে পারেন।